কিছুই রবে না জারি জুরি বাহাদুরি পাপে ভরা সঞ্চাতুরি জারি জুরি বাহাদুরি পাপে ভরা সঞ্চাতুরি মরণ মানে নারী মরণ মানে না মরণ মানে না سيدنا معزز ومكرم ومبلغين علماء الكرام হবিগঞ্জ রাষ্ট্র বলছে যে আমাদের পাওয়া সবশেষ এখন যদি উপর থেকে কোনো ফাইসালা আসে খ্রিস্টানদের মুখ দেখে বিদুর মুখ থেকে আমার মনিবের প্রশংসা আমরা মুসলমান একটু তাকিয়ে দেখুন খুব ভালো করে তাকিয়ে দেখুন আমাদের দেশের আশেপাশে সব করোনার যে প্রাদুর্ভাব সেই অনুপাতে আমাদের বাংলাদেশকে রহম করেছেন আমার আল্লাহ শাহজালালের আল্লাহ আকবার বলবেন যেই মনিব এই করোনা প্রাদুর্ভাবের ভিতরে জীবনের ভয়কে উপেক্ষা করে জীবনের মায়াকে উপেক্ষা করে নবীর মহব্বতের প্রেম সাগরে আসার তৌফিক দিয়েছেন শুকরিয়া তান সকলে বলুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারক যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনে ওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এইজন্য শুকরিয়া গান আবারো বলি আলহামদুলিল্লাহ জবানটা ছেড়ে দিয়ে বলুন হায়াতের মালিককে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে সবাই সম্মিলিতভাবে আওয়াজ করে বলুন হায়াতের মালিককে হাত তুলে বলুন আল্লাহ আরো জোরে ইজ্জতের মালিক ক্যামেরাটা ঘুরিয়ে দাও হাত তুলে দেখুন সবাই সবাই উচ্চ কণ্ঠে হাত তুলে তুলে তিনবার আল্লাহকে ডাকে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া ওয়ালি আল্লাহ আচ্ছা বলুন তো সেই আল্লাহকে যে মায়া করে ডাক দিলাম এই উসিলাই কি আল্লাহ পাক আমাদেরকে রহমত দিতে পারে না আপনি হাত তুলে দুই হাত তুলে এক হাত তুলে যাচ্ছেন কেন স্লোগান হবে স্লোগান হাজরাতুল কুদসিয়া দরবার শরীফ আল্লাহু আকবার বলেন ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সত্য আমাকে একটি বিষয় দিয়েছেন কবরের আযাব সম্পর্কে বয়ান করার জন্য পৃথিবীর শত অনাচার পৃথিবীর শত ধর্ষণ পৃথিবীর শত ব্যভিচার পৃথিবীর শত জুলুম পৃথিবীর সকল অত্যাচার একমাত্র ঘটার পিছনে মূল কারণ আমরা আখিরাতের জবাবদিহিতার কথা ভুলে গিয়েছি কথা বলেন না কেন যদি রিজারেকশন লাইফ দ্যাট মিন্স পরকাল এই পরকালের কথা যদি আমরা একবার চিন্তা করতাম যে আমরা দুনিয়াতে যা করব সব কিছু জবাব আল্লাহর দরবারে দিতে হবে তাহলে একটা মানুষ কখনো অন্যায় কাজ করতে পারত না আমরা অনেক সময় ভুলে যাই যখন আমরা বাজারে যাই তখন আমরা বাজারের মায়ায় পড়ে রবকে ভুলে যাই কিন্তু আপনারা বলুন আমরা এক এক সময় ভুলে যেতে পারি এক এক সময় আমরা অন্যায় করে ফেলি কিন্তু আমার মনিব আমার রব আমার আল্লাহ তিনি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন যে আমার বান্দা গুনাহ করে
আমি আল্লাহর কাছে আমার বান্দারা যত বেশি তওবা করে আমি তত বেশি খুশি হই। আমরা গুনাহ করে তওবা করলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। এইজন্য তওবা করেন, আল্লাহ পাক তওবাকারীকে অনেক ভালোবাসেন। তবে আমাকে যে বিষয়টা দিয়েছেন একটি স্পর্শকাতর বিষয়, আপনাদেরকে দিল নরম করে দিতে হবে। একটি ফোঁটা চোখের পানি যদি আজকে চলে আসে, মনে করলে মিজানের পাল্লা যেটা, এই পাল্লাটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এই চোখের পানিটা মিজানের পাল্লায় ওজন হয়ে যাবে, নেকির পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। মারহাবাগন। কারণ আমার আল্লাহ আশিকের চোখের পানিকে খুব ভালোবাসে। এই জায়গাগুলো কি এখন করার সময় আপনাদের? আমি আসার আগে করলাম না কেন? স্টেজে বক্তারে বসাইয়া সামনে পিছনে যান, সাড়ি আনেন, ফাঁড়ি আনেন, এগুলো আগে বসতে বন্ধ করে। একটি বিশেষ বিজ্ঞপ্তি, শিবজনগরের মাহফিলে যে প্যান্ডেল করছে এটার ভিতরে আর জায়গা নাই, সুতরাং কেউ বাজার থেকে আইছেন না। খুব ভালো লাগতেছে নাকি? তাহলে আপনারা এগুলো আগে, এইগুলো আমি বলছি যে আগেই মাহফিলের আগে বলে দিতে মাঠ ঠিক আছে কিনা। মাঠ যদি ঠিক থাকে তাহলে আসবে। আগে মাঠ ঠিক করতে হবে, কারণ সুন্নিরা কাউকে ভাড়া দিয়ে মাহফিলে আনতে হয় না। সুন্নিরা বারবার প্রমাণ করে দিয়েছে, সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নিরা কার পাগল? নবীর পাগল। এই জন্য আমি বলে দিয়েছি, গাছতলায়, বাঁশতলায়, খালের পার, এদিকে খাল নাকি? খালের ওই পারে থাকেন, কেউ আইছেন না, সাক্ষুটা খুললে দেন যাতে আসতে পারে, রাস্তা ব্লক করে দেন। আমাদের ভিতরে আর জায়গা বাবাজান, এতে আমাদের কবরবাসী অনেক খুশি যে নবীর প্রেমিকরা সিনা মহলে ঢোকার জন্য প্রতিযোগিতা করছে না, এরা নবীর বাগানের প্রেমের আলাপ শোনার জন্য প্রতিযোগিতা করছে। এই উসিলা আমাদের কবরবাসীরা জান্নাত হইতে পারে কি পারে না? কখনো অনেকে বলে আমরা নাকি জিলাপি খাই না, অনেকে বলে আমরা চিনি খাই না, কানার দল দেখে না, আমার মনের কি ভাবনা, ঠিক কিনা বলেন? যাই হোক, সবকিছু মিলে আমি ওয়াজে ঢুকে গেলে কিন্তু বারবার বলতে পারবো না যে আপনারা বন্ধ করুন, আপনারা কথা বলবেন না, এটা কিন্তু আমি বলতে পারবো না। এই জন্য আগে থেকে একটু লাইন করলাম, দুই হাত সোজা করে ধরে রাখছেন, হাত না মানে পরে জবানটা তালা লাগাই দিবেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আরেকটা করে আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে? আমি একটা স্লোগান দিচ্ছি, আওয়াজ অত্যন্ত মহব্বতে বলবেন, মানুষকে বুঝাইয়া দেন যে আমাদের এখানে থাকে না, এই সর্বনাশ দুই খালে এই পার মানুষ বেড়ে গেছে, ওই জোরে মাশাআল্লাহ, এরাও নবী প্রেমিক, আলহামদুলিল্লাহ বলেন। দাঁড়িয়ে আছে, আপনারা দাঁড়ানি বসে আছেন, যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, যে আমাদেরকে কষ্ট বেশি, সেই আমাদেরকে চাওয়া বেশি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হাজরাতুল কুদসিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। আর কথা বলবেন না, কথা তিনটা নামাজ সালাত, যারা যেখানে আছেন থাকেন, আল্লাহর রাস্তা কেউ আসে না, আল্লাহর রাস্তা আমাদের সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলবেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, নীরব থাকবেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত মুবারক তেলাওয়াত করলাম, যে আয়াতটা তেলাওয়াত করলাম সে আয়াতটা প্রতিদিন বিশ্বের সব গুরুস্থানে পড়া হয়, বিশ্বের কোন না কোন গুরুস্থানে পড়া হয়। লাশকে যখন কবরে দেওয়া হয়, মাটি দেওয়ার সময় দোয়াটা পড়া হয়। এটা হলো কোরআনের আয়াত। আল্লাহ বলেন মিনহা
خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আমি তাহিরি বলি না শুধু 23 বছরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। ওই 6666 আয়াতের ভিতর থেকে একটু করে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, ও যুবক তোমার গায়ে অনেক শক্তি আছে। একটা মুরব্বীরে দেখলে মনে হয় তার একদম পাওয়ার নাই, নিজেরই খুব শক্তিশালী মনে হয়। একটা মুরব্বী আগে যেমন করে বস্তাটা মাথায় তুলতে এখন তুলতে পারে না, তুমি তুলতে পারো এই জন্য তোমাকে অনেক শক্তিশালী মনে হয়। আমি তুলতে পারি আমার কাছে অনেক শক্তিশালী মনে হয়। না না যুবক, এই শক্তিশালী নিজেকে মনে করো না রে যুবক। তুমি মনে করো না মুরব্বী মাথার মধ্যে বস্তা নিতে পারে না, তুমি নিতে পারবা। মুরব্বীর মনে হয় জীবন শেষ, তোমার মনে হয় জীবন শুরু। এই চিন্তাটা কখনো তোমরা করিও না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, তুমি তো জানো না কখন কোথায় কিভাবে মারা যাবে। এই যুবক আমার পাশে আল্লামা মিজানুর রহমান নাজিরি সাহেবের আব্বা জান বসে আছে, মুরব্বী মানুষ বসে আছে। উনি বলবে হুজুর আগের মতন বস্তা মাথায় তুলতে পারি না, আগে যেমন করে চোখে দেখতাম এখন তেমন করে দেখি না। জন্ম লগ্নের পর থেকে যখন বুঝ হলাম, মাথায় যখন চুলগুলা ছিল, এই চুলগুলা ছিল আমার কালো, দাড়িগুলাও ছিল কালো। হুজুর আমার দাড়িগুলো কোন ফাঁকে, জীবনে কত রাস্তার পরিবর্তন দেখলাম। জীবনে নিজের বাড়ি ও বিল্ডিং সাজাইলাম, ওনার বাড়ি তো খুব চমৎকার বিল্ডিং, নিজের বিল্ডিং এর পরিবর্তনটাও আমি দেখলাম। কিন্তু আমার খুতার নিচে আমার দাড়িগুলো কালো ছিল, মাথার চুলগুলো কালো ছিল। জীবনের কত রাস্তার পরিবর্তন দেখলাম, কিন্তু আমার দাড়িগুলো কখন কালো থেকে সাদা হয়ে গেছে আমি সেকেন্ড মতো আমি টের করতে পারি নাই, 1 ইঞ্চির মতো আমি টের করতে পারি নাই। ও যুবক ভাইরা জবান খুলে বলো কথা ঠিক না বেঠি? হাজার পরিবর্তন তুমি দেখো, নিজের পরিবর্তনের খবর নাই। এই যুবক তুমি মনে করতেছো মুরব্বী মাথায় পাগড়ি পড়তে, মাথায় বস্তা নিতে পারে না, তুমি মনে করতেছো তুমি অনেক শক্তিশালী। কিন্তু ইতিহাস প্রমাণ করে বহুত মুরব্বীর আগে অনেক শক্তিশালী যুবক হঠাৎ করে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন ইতিহাস আপনাদের সিদ্ধনগরে আছে না? বহুত মানুষ আছে যার বয়স মাত্র 25, অনেক ছেলে আছে বয়স মাত্র 12, তার বাবাও মারা যায় না, কিন্তু সে হঠাৎ করে মারা গেছে। এর দ্বারা প্রমাণ পেয়ে গেলাম বাহাদুরির কিছু নাই, বহুত শক্তিশালী হুট করে মারা গিয়েছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া মা তাদরিনা ফাসুম বিআইয়ি আরদিন তামুত, আয়াতের মালিক কে? কেউ জানে না কোন জায়গায় কোন সময় কিভাবে তার মরণ হবে, কেউ বলতে পারে না। এই জন্য আমার বিষয় দিচ্ছে হুজুর কবরের বয়ান করবেন, বিকাল বেলা বিষয় দিচ্ছে হুজুর স্বামীর সালাতের বয়ান করবেন। এখন হঠাৎ করে আমাকে বিষয় দিয়েছেন, আমি মনে করি প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টা, প্রত্যেক মসজিদে মরণের কবরের আযাবের বয়ান দরকার। কথা বলেন ঠিক কিনা? কেন দরকার? কারণ কি? কবরের কথা মনে করলে দেখেন
একটু আগে কেমনে আপনারা কত কথা বললেন, এখন ধাক্কা নাই, এখন কথা নাই। বুঝেছি আমার মতন আপনি পাগল হয়ে গেছেন। আমি কেন পাগল জানেন? এখন কথা নাই করে এই জন্য বুঝি, কারণ আমি তো বলেছি আপনার বাবা কোথায়। আরে আমার বাবাই তো মার্চ মাসের 5 তারিখ, এই 2020 সালে তো মার্চ মাসের 5 তারিখে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। আমি তখন মাধবপুর মাহফিল করি, দান বাজারে মাহফিল করি। স্টেজে বসে থেকে বাবাকে বাড়িতে ফোন দিয়া বললাম, ঠিক করলাম, লুক ঠিক করলাম, ঢাকা নিয়ে যাও, ঢাকা নিয়ে যাও। আব্বা ঘরে বলছে, বুঝেছি ঢাকা যদি আবার না নাও তাহলে আমার ছেলে তাহিরি বেজার হইব, তুমি নিতে পারবা, আমার তো এমনি আনতে পারবা না। কিন্তু তখনও ভাবি নাই বাবা যাবে, জিন্দা আসবে, বাড়িতে আসবে। আমার বাবাকে আমি এই বছরে হারাইছি। আমার মতন এত সুখার্ত মানুষ তো আপনার মাহফিলে কেউ নাই। একদিন বয়ান করছি, মায়ের কথা বলছি, বাবার কথা বলছি। মাও ছিল দুনিয়াতে, বাবাও ছিল দুনিয়াতে। এই মার্চ মাসের 5 তারিখে আমার বাবা সুস্থ মানুষটা এই যে আপনাদের নাসিরউদ্দিন শিফাশাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে জিয়ারতে আসছিল। জিয়ারতে এসে হঠাৎ করে অসুস্থ হয়েছে। 2 দিন পরে বাবাটা মারা গেল। কারণ আমার বাবা সব বেশিরভাগ মাজারে ওলি আল্লাহর দরবারে শুধু জিয়ারতে যাইতেন, বেশি বেশি মাজার জিয়ারতে যেতেন। আমরা কোনদিন মাজারে গিয়ে মাজার পূজা করি না। আমরা সুন্নিরা মাজারে গিয়ে মাজার জিয়ারত করি। আমরা কোনদিন মাজারে গিয়া আমরা মাজার আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি না। আমরা আল্লাহর ওলির উসিলা দিয়ে আমার আল্লাহর কাছে মনের আশা ব্যক্ত করি। এটা আমার বাবা শিখাইয়া দিয়ে গেছেন, এটা আমার বাবা শিখাইয়া দিয়ে গেছেন। ক্লাস 2 এ যখন পড়ি তখন থেকে শিখেছি। আজকে বড় কষ্ট লাগে আমাদেরকে মাজার পূজার বলে গালি দেওয়া হয়। আজকে আমার বাপটা চলে গেছে, এখন পরিচয় কথা আর কেউ বলে না। আজকে বাপটা চলে গেছে, রুহানি কথা আর কেউ বলে না। আজকে বাপটা চলে গেছে, ঘরের অনেক কাজ অফিস হয়ে পড়ে থাকে, সমাধান করতে পারি না। একটা কাজ করতে গেলে 3 বার চিন্তা করতে হয়। বাবা যখন দুনিয়ার মধ্যে ছিল টেনশন করা লাগে না, শুধুমাত্র কাজ ধরে এমনিতে হইয়া গেছে। যদি সুযোগ পাই আমি সামনে একটু ঘরের কথা বলবো। এরপরে শুধু বুঝাইতে চাই, আমার আব্বা ছিল সংসারে, হঠাৎ করে যাবে আমি ভাবি নাই। কারণ আপনারা বলেন হায়াতে 1 সেকেন্ড এদিক সেদিক করা হয় না, যখন তার হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলবো, এত কষ্ট করে মাহফিলে যেহেতু চলে এসেছেন, ওয়াজ শোনার জন্য আপনারা এসেছেন, শুধু শোনার মধ্যে বাস্তবায়ন নয়, শোনার মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে চাই। ওয়াজ মাহফিল দেওয়া হয় নিজের জীবনকে পরিবর্তন করার জন্য, ওয়াজ মাহফিল দেওয়া হয় সমাজের শান্তি আনয়নের জন্য, ওয়াজ মাহফিল দেওয়া হয় কবরবাসীর জন্য দোয়া করার জন্য। এই জন্য শিবজয়নগরের বন্ধুরা আওয়াজ করে বলেন, আমরা একদিন চলে যাব। আমরা যাওয়ার পরে আমাদের একটি মাটির ঘর, এই ঘরটাকে বিল্ডিং না কবর। আর জবান করে কোন বিল্ডিং না কবর। এই কবর আমাদের যাওয়া লাগবে না। পায় মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহা নুইদুকুম, এই মাটিতে তোমাদেরকে দাফন করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা, এই মাটি থেকে তোমাকে তোলা হবে একদিন। একদিন উঠাইয়া হাসরের ময়দানে পাপ পুণ্যের হিসাব গ্রহণ করা হবে। তুমি প্রকাশ্যে গুনাহ করো, অপ্রকাশ্যে গুনাহ করো রে মাধবপুরের বন্ধুরা, হবিগঞ্জের বাবারা, তুমি যে কোনো জায়গায় গুনাহ করো না কেন, এই পৃথিবীর কেউ যদি না জানে, একজন জানে। জবানটা চিল্লায়া কন্যা তিনি কে? সত্যি বলছেন? তাইলে আজকে থেকে নিজের জীবনটাকে পরিবর্তন করেন, আজকে থেকে নিজের জীবনটাকে পরিবর্তন করেন। আজকে থেকে আওলাদের রাসূলকে সামনে বসাইয়া ওয়াদা করলাম, যতদিন বাঁচবো আল্লাহর সঙ্গে নাফরমানি করব না, যতদিন বাঁচবো নবীর সঙ্গে বেঈমানি করব না, যতদিন বাঁচবো ওলি আল্লাহর বিরুদ্ধে যাব না, যতদিন বাঁচবো মা বাবার মনে কষ্ট দিব না। এই সমস্ত প্রতিজ্ঞাগুলো যদি আজকে মাধবপুরের শিবজয়নগরের মাহফিলে করতে পারো, আল্লাহ কসম করে বলি আপনার আমার জীবনটা ধন্য হবে কি হবে না। এই জন্য মনোযোগ দেওয়াই লাগবে। আমাকে বলেন হুজুর কবরের আযাবের বর্ণনা করেন, কি বলবো?
কবর আযাবের মাটির নিচের আযাবের কথা কি বলবো আমি শুরুতেই একটা কথা বলতে চাই আযাবের বয়ান করতে পারবো কিন্তু কবরের আযাবটা যেন না হয় কবর আযাব থেকে যে এইভাবে বাঁচা যাবে সেই কথাগুলো আমাদের দরকার কথা বলেন ঠিক কি না তাই মাটির নিচের ওয়াজটা একটু পরে করি মাটির উপরে ওয়াজটা একটু আগে করি কারণ আমার আল্লাহ মিনহা খলাকনাকুম এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে যখন এই মাটি থেকে আমাকে বানানোর জন্য আল্লাহ বলছে ও জিবরাইল এক মুষ্টি মাটি নিয়ে আসো আমি মানুষ প্রতিনিধি পাঠাবো জিবরাইল আলাইহিস সালাম মাটি নিতে আসলেন কিন্তু মাটি জিবরাইলকে মাটি দেয় নাই মিকাইল আসলেন মাটি দেয় নাই ইসরাফিল আসলেন মাটি দেয় নাই আজরাইল আসলেন মাটি পায় আজরাইল জিবরাইলকে আমি ফিরাইয়া দিলাম মিকাইলকে ফিরাইয়া দিলাম ইসরাফিলকে আমি ফিরাইয়া দিলাম মাটি দেই নাই কই কারণটা কি ওই কারণ হলো একটাই এই মাটি দিয়া আমার আল্লাহ প্রতিনিধি বানাইয়া আল্লাহ মানুষ বানাইয়া জমিনের মধ্যে পাঠাইবো এই জমিনে মানুষ ঘুরে ঘুরে হারাম খাইবো এই জমিনে ঘুরে ঘুরে আল্লাহর সঙ্গে নাফরমানি করব এই জমিনে হাইটা হাইটা নবীর সঙ্গে নাফরমানি করব আমি মাটি বরদাস্ত করতে পারবো না এই জন্য আমি জিবরাইলকে দেই নাই মিকাইলকে দেই নাই ইসরাফিলকে দেই নাই আজরাইল ডাক দিয়া কয় ও মাটি ও মাটি রে না না জিবরাইল ফিরে যেতে পারে মিকাইল ফিরে যেতে পারে ইসরাফিল ফিরে যেতে পারে আমার নাম হলো আজরাইল জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না নাম কি কথা কোন নাম কি আর নাম কি আরে আজরাইল নামটা কইলেই তো প্রসঙ্গটা দাঁড়ায় যায় আজরাইলের নামটা বললেই তো মাথা পুরা এলোমেলো হওয়ার পথে হুজুর কেন আজরাইলের কথা বললে মাথা কেন এলোমেলো হওয়ার কথা কেন শুনেন আজরাইল এত বড় আজরাইল যার মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি যদি দিয়ে দেয় এক ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না বিশাল বড় একটা আজরাইল তোমার ঘরে আসবে আজরাইলের কথা বললে আমাদের অন্তরটা কাঁপে ওঠে কারণটা কি ও হুজুর কারণটা কি জানেন না এটার নাম হলো শিবজয়নগর দুলাল মিয়া কই দুলাল মিয়ার ঘরে আমি খাইলাম এই দুলাল মিয়ার ঘর থেকে ওনার আব্বা আছে এই দুলাল মিয়ার ঘর থেকে আমার মতন দুঃখী এই দুলাল মিয়ার ঘরে দুলাল মিয়ার আব্বা মারা গেল ছোট্ট একটা ঘর একটা রুমের ভিতরে বিল্ডিং যতই 10 তলা বিল্ডিং হোক রুমটা তো থাকে 14 বাই 12 অথবা 12 বাই 14 এরকম থাকে এই রুমের ভিতরে তার বাবা শুয়া ডান পাশে পরিবার বাম পাশে ছেলে মেয়ে সামনে একটা মানুষ সবাই বসে আছে দুলাল মিয়া হুজুরে কই হুজুর আমার আব্বার শরীরটা বেশি ভালো না একটু মেহেরবানি করে তওবা করায়া দেন তওবা করায়া দিল মুখের ভিতরে পানি দেয় এই দিকটা বেশি বেশি পানিটা পড়ে যায় আঙ্গুর ফুলটা নরম আঙ্গুর ফুলটা দেয়া গলার ভিতরে নিতে পারে না গলার ভিতরে যখন যায় না বের হয়ে যায় আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা ও ফেরেশতারা আঙ্গুর ফলের রসের ভিতরে যাবে না আমি আল্লাহ তার রিজিকের দরজার মধ্যে তালা মাইরা দিছি চোখের সামনে কত মানুষ দেখে অথচ চোখ ভালো পরীক্ষা করলে চোখ ভালো এরপরে দেখে না আল্লাহ কই ফেরেশতারা চোখ দিয়া দেখবে না রে আমি আল্লাহ চোখ দিয়া দেখা যা বাজেট করছিলাম সব শেষ হয়ে গেছে এই পায়ের ফেরেশতারা ডাক দিয়ে কি আল্লাহ এ যদি একটু হাঁটতে পারতো শরীরে একটু শান্তি লাগতো আল্লাহ কয় না হাঁটতে পারবে না আমি আল্লাহ যতটুকু বাজেট রাখছিলাম জমিনে হাঁটা তার জন্য শেষ হয়ে গেছে এই সব হাঁটা বন্ধ হয়ে গেছে অনেকে হুজুর আমার বাবা তো হাঁটতে পারে না আরে হাঁটতো কেমনে আমার আল্লাহ হাঁটার রাস্তা বন্ধ করে দিয়েছে চোখের দরজা বন্ধ করে দিয়েছে কান দিয়া শোনার দরজা বন্ধ করে দিয়েছে ইমাম সাহেব আস্তাগফিরুল্লাহ তার বাবা চোখের দিকে তাকিয়ে রয়েছে বুঝে না আমার বাবা বুঝে না আপনার বাবা বুঝে না কেন বুঝে না জানেননি এই কান দিয়া যা শোনা আল্লাহ বাজে করছে রে শিবজয়নগরের বন্ধুরা সব আমার আল্লাহ স্টপ করে দিয়েছেন এই জন্য কানের সামনে গিয়ে কথা বললো শুনে না কানের পাশে যাইয়া বলে ও আব্বা রহিম আইসা আপনার মেয়ে কিন্তু সিনেমা কানের কাছে যাইয়া কই আপনার ভাই আসছে সিনেমা সিংহ কেমনে তার সব বাজেট গুলো একেবারে শেষ হয়ে গেছে বন্ধুরে ও
দিলটারে নরম কইরা দিবা। আমি বলছিলাম আজরাইলকে, আজরাইলের নামটা শুনে ভিতরটা কাইপা উঠে, কেন জানেননি? আমার দুলাল মিয়ার বাবার পাশে তার ভাইয়েরা বসা, বাবার পাশে সন্তানরা সব বসা। হঠাৎ করে দুলাল মিয়ার আব্বার নামটা বলো, আব্দুল আলী মিয়া। ঘরের ভিতরে শোয়া সব বসা, কিন্তু মুমূর্ষ অবস্থায় এই আব্দুল আলী মিয়ার পাশে সবাই বসা। কিন্তু হঠাৎ করে দেখে আব্দুল আলী মিয়া কথা কয় না, হঠাৎ করে দেখে আব্দুল আলী মিয়া চোখ দিয়ে তাকায় না, হঠাৎ করে দেখে নাই নাই শ্বাসগুলো মুখ দিয়ে আসে না। এখন হঠাৎ করে একজন ডাক দিয়ে দেখ তোর বাপ দিয়ার কথা কয় না, দেখ আমাদের আব্বা দিয়ার কথা কয় না। কেন জানেননি? সবাই সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল, ওই আব্দুল আলী মিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ওয়াজ কিন্তু এখানে না, বিদায় তো সবাই হয়, কি কইতা আমার। কিন্তু আমার কথা হলো সেখানে এত বিশাল বড় আজরাইল এই আব্দুল আলী মিয়া রূহটা নেওয়ার জন্য করে ঢুকলো গো। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে দিলে, 7 সমুদ্র 13 নদীর পানি যদি আজরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানিও জমিনে করব না। কিন্তু দুলাল মিয়ার আব্বার রূহটা যখন নেওয়ার জন্য বনে ঢুকলো আজরাইল, আমার প্রশ্ন হলো এত বড় আজরাইল ঘরের ভিতরে ঢুকলো, এই আব্দুল আলী মিয়ার পাশে সন্তান বুয়া, মেয়ে বসা, ছেলে বসা, পরিবার বসা, একটা মানুষ বলতে পারে না আজরাইল কোন ফাঁকে দিয়া ঢুকলো, কোন ফাঁকে দিয়া রূহটা বাইরে করে। আল্লাহু আকবার! এ যুবক, ওয়াস্তা আমার আব্দুল আলী মিয়ার উপরে নয়, ওয়াস্তা আমার দুলাল মিয়ার আব্বার উপরে নয়, ওয়াজ হলো আমার জীবনের উপরে। আব্দুল আলী মিয়া সামনে বিছানায় শুয়ে গেছে, একদিন তো এই মুহূর্তে তো আমার কাছে আজরাইল আসবে, একদিন তো আমার কাছে আজরাইল আসবে। আমার বাবা যাওয়ার পর থেকে আমার হৃদয় অনেকে গলিত, কারণ কোন দিকে চলে যায় বলা যায় না। তোমার নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে খাড়ো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সেজে নামে আজরাইল সঠিক সময়ে শিব জয়নগরে হইবে দাখিল, ঠিক কিনা বলো? সেজে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে তোমার কাছে হইবে হাজির। কত কাকুতি মিনতি করবে তুমি, কত কাকুতি মিনতি করবে তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। বলো না মরণেরই কথা মানুষ, মরণেরই স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত। শিবজনগরের কত মানুষের কাছে আজরাইল আসছে, যার রূহ মিছে একমাত্র সে আজরাইলকে দেখছে, ঘরের মানুষ দেখে নাই, গরিব কোনো মানুষ দেখে না। কি আজব কারিগর! এত বড় আজরাইলটা ঘরে ঢুকে কেউ দেখে না। গাছ থেকে পয়লা গুলি কোমর ভাঙতে ফলায়, চিল্লায় চিল্লায় কোমর ভেঙে গেছে। কিন্তু আজরাইলকে আমার সঙ্গে হাতগুলা ভাঙতে যাইতেছে, রক্তগুলাতে ছিঁড়া যাইতেছে, রক্তগুলাতে পানি হয়ে যাইতেছে। ঘরের মানুষকে ঢাকা লইয়া
টাকা নিয়ে যা আর লোকটা রুহানি ভাবে ডাক দিয়েছে আমার মিসকা এমন একজন লোক আমার ঘরের দরজায় দাঁড়াইছে রে এমন ভাবে আমার দাও মারতেছে আমার রক্তগুলো ও বাবা আমি তাহিরিয়ত কন্ট্রোলে দিন আমি তাহিরের কাছে কাজ রেখে আসলে আমার অবস্থা এটাই হবে এই জন্য যুবক ভাইরা বলি যে কোনো মুহূর্তে আজরাইল আসবো আওলাদ রাসূলের সামনে বসে বলি আজকে থেকে নিজের জীবনটাকে পরিবর্তন করে ফেলাও কারণ দিন যত যাইতেছে ততই যেন মনের ভিতরে ভয় ঢুকতেছে এই জন্য যুবক পায়ে হাত দিয়া বলি আজকে থেকে নিজের জীবনটাকে পরিবর্তন করায় ফেলাও আজরাইল যখন তোমার রূহটা নিয়ে যাইব আমার রাসূল বলেন একটা মানুষকে রূহ নেওয়ার পরে যখন দেখবা তার চেহারাটা কালো কালো তার মুখটা একবার হা করা চোখগুলা উল্টানো আমার নবী কো তার নমুনাটা বেশি বালানা আর একটা মানুষ যখন মারা যাওয়ার পরে দেখবা তার শরীরটা ঘাইমা হইছে আর তার কপালটা ঘাইমা হইছে শরীরটা ঘামা চেহারাটা সারা জীবন ছিল কালো কিন্তু মারা যাওয়ার পরে গো যখন দেখাবা তার চেহারাটা হলুদ হলুদ হয়ে রয়েছে আমার নবীর উম্মত মনে রেখো তার মরণটা আমি নবীর দিদারের সঙ্গে হয়েছে আর আল্লাহু আকবার লোকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস একটু হাত তুলবেন না বাবা একটু বলেন না চোখেরই লোকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে তাহির নাম মসজিদের মাইকে হবে তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে এই যুবক ভাইরা তোমাকে এক বছর শিখাইছি বলো বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে তোমারি নাম মসজিদের মাইকে হবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে যাদের বয়ে তাকেতে তুমি যাদের সাথে চলতে তুমি তাকেতে দিবানিশি বাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি তোমার বয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি সত্যটা দিলে সুতুইটা দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা আমার কথা খেয়াল করো মা কথা খেয়াল করো এ বাড়িওয়ালা নাই দুনিয়াতে চোখের হতে পারো চিরতরে বন্ধ হবে চাষে হবে তাহির নাম মসজিদের মাইকে হবে তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিশি, যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিশি। বন্ধু বান্ধবের সঙ্গে কথা মনে আসেনি? আরো জোরে কোন মনে আসেনি? আজকে গত পরশু দিন দেখলাম চট্টগ্রামে একটা ছেলে একটা ছেলেরে ছুরি দিয়া বুকের মধ্যে ফার দিয়া মাইরা ফেলাইছে। জীবনে যদি পাইটা করো, জীবনে কাউরে খুন কইরো না, কারণ খুনিদের শাস্তি আল্লাহর দরবারে অনেক ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে ওয়াদা কইরা দাও, কিছু হইলে মানুষকে মেরে ফেলাম, কিছু হইলে মানুষকে খুন করে ফেলাম, কিছু হইলে টাকার পাল্লা করে মানুষকে গুম করে ফেলা। তুমি মনে করো রে বন্ধু, খুন করো আর যা করো না কেন, এই পৃথিবীর কেউ যদি খবর না জানে, একজন জানে, জবান করে বলো তিনি কে। এই জন্য আজকে পরিবর্তন হওয়াই লাগবে, বেশি লম্বা কথা নয়। আমি বলতে চেয়েছিলাম মরণ ঘন্টা। একটা মানুষ যখন মারা যায়, তাকে যখন ঘর থেকে লাশ করে যখন খাটের মধ্যে তুলে, সে ডাক দিয়ে বলে আব্বা, ও আব্বা গো, জীবনে কোনদিন আমারে খালি বিছানায় শোয়াও নাই, আজকে এমন একটা খাটের মধ্যে শোয়াইছো যেটার ভিতরে কোনো বিছানা নাই গো আম্মা, আমার পিঠের মধ্যে আমি ব্যথা পাই। এই কথাগুলো রুহগুলা বলে মানুষ বোঝে না। আমার যখন লাশটাকে গরম পানি জল দিয়ে গোসল করায়, ডাক দিয়া বলে আম্মা, এত বড় পানি গরম পানিটা আমার মধ্যে দিয়ে দিলা গো মা, জীবনে তো কোনোদিন এত গরম পানি গায়ের মধ্যে দেই নেই। এবার এই কান্নার আওয়াজটা কেউ বোঝে না। আমার যখন উঠাইয়া তার শরীরের ভিতরে যখন কাপড়টা বাঁধ দেওয়া হয়, সে ডাক দিয়ে আম্মা, এমন ভাবে আমার প্রতিবেশী রে আমার এমন ভাবে বাঁধ দিছো, আমার তো যেন আমার বুকের উপরে বাঁধ দিছো, পায়ের মধ্যে বাঁধ দিছো, মাথার উপরে আমার বাঁধ দিছো। লাশটারে চোখের সামনে বসাও না বাবা, লাশটারে চোখের সামনে বসাও। তুমিও তো এমন তিন কাপড়ের ভিতরে পেশ করে যাবে, তোমার মা পাঁচটা কাপড়ের ভিতরে কাপড় হয়ে যাবে। এই জন্য যুবক ডাক দিয়ে কই, ও প্রতিবেশী, আমার বুকের মধ্যে তোমরা যেভাবে বাঁধ দিছো, জীবনে কোনোদিন হাড়ের মধ্যে এত কষ্ট পাই না। আমার এমন ভাবে বুকের মধ্যে বাঁধ দিছো, আমার বুকের হাত থেকে এত ভাঙ্গা তছনছ হয়ে যাইতেছে, অথচ আমরা দেখি সাধারণ একটা পান দেয়, অথচ মুর্দারে কান দেয়। ও প্রতিবেশী, এমন করে আমারে বাঁধ দিছো, হাতগুলা জুড়া হয়ে যাইতেছে, আমারে কষ্ট দিও না। কিন্তু এত হাহাকার করে দুনিয়ার কেউ বুঝে না, যেই মাত্র লাশটারে আতর লোভান দিয়া যখন সেন্ট দিয়া যখন আতর দিয়া তার লাশটারে সুন্দর করে চোখের মধ্যে সুরমা দেয়, উপরে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শরীফ লিখা দেয়, যখন তারে কাদের মধ্যে নিয়ে নেয়, ওই লাশের উপরে একটা চিৎকার মারে কয়, ও জগৎবাসী, আমার এত তাড়াতাড়ি তোমরা বাড়ি থেকে বিদায় দিও না। কিন্তু তার কান্নার আওয়াজ কেউ বোঝে না। বেঈমান হইলে এমন ভাবে সে কাঁদবে, আবার তার গোরস্থানের মাঠে নেওয়ার আগে জানাজার ময়দানে নিয়ে যাবে, নেওয়ার পরে যখন লাশটারে মাটির মধ্যে নামায়া দিব, আর ইমাম সাহেব যখন নামাজের জন্য যখন দাঁড়াইয়া যাবে, আর মুর্দারের উপরটা কান্না শুরু করবে, আমারে তোমরা এমন ভাবে বিদায় দিও না, আমাদের তোমরা এমন ভাবে বিদায় দিও না। এবার বেঈমান হলে লাশটারে কবরের পারে নিবে, দুইজন কবরের মধ্যে নামবে, নামার সময় বলবে, আমাদের তোমরা এমন ভাবে বিদায় দিও না, জবানটা খুলে কি আল্লাহু আকবার বলবেন না? একবার তো জানলাম না আমার বাবা ইমানদার না বেঈমান। যদি বেঈমান হয় তাইলে এমন ভাবে কাঁদছে, যদি বেঈমান হয় এমন ভাবে কাঁদছে আমরা বুঝি নাই। যদি আপনার আব্বা মারা গেছে বেঈমান হলে এমন ভাবে কাঁদছে আমি বুঝি নাই, আপনিও বুঝেন নাই, এমন ভাবে আমিও তো মারা গেলে কাঁদবো, আমার কান্নার আওয়াজ তো কেউ বুঝবে না। যখন কবরে নামাই দিব, দুইজন কবরে থাকার পরে এত
এবার ফেরেশতারা জিজ্ঞাসা তোমার আপন কেডায় কই যে দুইজন আমার কবরে নামছে এরাই হলো আমার কবরের আপন এবার দুইজন যখন চলে আসবে এবার উপরে বাঁশগুলা দিবে উপরে চাটাইগুলা দিয়া দিবে ওই জায়াত পড়ছিলাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন তুমি মাটিটা দিয়া দিব এবার ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহর বান্দা একটা ফেরেশতা আইব তার ভিতরে হুড়া দিবার লাগা ওই ফেরেশতার নাম হলো রুমান নামক ফেরেশতা ওই ফেরেশতার ভিতরে তখন রুহটা দিব রে মুনকার নাকির কবরে ঢোকার আগে ওই ফেরেশতারে দুইটা রুহটা দিব শরীরে সতেজ বানায়া যাইব ডাক দিয়া বলবে তোমার কবরের আপন কে গো বেঈমান হলে ডাক দিয়া বলবে আমার জন্য ঘরে কাঁদলো আমার কবরে কেউ আপন হলো না আমাকে গোসল দিল আমার কবরে কেউ আপন হলো না আমার জানাজার ময়দানে নিল আমার হাজার হাজার মানুষ আমার পাশে আইলো একটা মানুষ আমার কবরে আসে নাই আমার কবর নামাইলো দুইজন থাকে নাই মানুষ এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব আইব রে কবর লাশটা বাসাও না কবরটা বাসাও আজকে মাহফিলটা শেষ মাহফিল তোমার মনে করো মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ কাঁচার ও চিনি পাখি দেহ কাঁচার ও চিনি পাখি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ওরে নয়ন চলে বুক বাসাইয়া নয়ন চলে বুক বাসাইয়া চির বিদায় দিব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে করনা আল্লাহু আকবার মান্না দিলটা নরম কইরা কোন আল্লাহু আকবার নরম করে বল আল্লাহু আকবার নাই নাই কেউ নাই আপনজন কেউ নাই বেঈমান বলবে আমারে নিও না আর ঈমানদার বলবে আমারে বাড়িতে রাখো না আমারে বাড়িতে রাখো না গো তাড়াতাড়ি আমারে গোসল দাও তাড়াতাড়ি আমারে কাফনের কাপড় লাগাও তাড়াতাড়ি আমাকে জানাজার ময়দানে নিয়ে যাও তাড়াতাড়ি আমাকে কবরে নামাইয়া দাও বেঈমান বলবে আমার কবরে কেউ আইলো না এবার ঈমানদারে ডাক দিয়া বলবে ও আল্লাহর বান্দা একদল বান্দা কবর আসতে যায় কত বিড়ম্বনা আর তুমি কেন তাড়াতাড়ি আসতে চাইছো কারণটা কি কারণ সে তো ঈমানদার ঈমানদার ডাক দিয়া বলবি আমি সারা জীবন জেনেছি টাকা আমার আপন নয় আমার সম্পদ আমার আপন নয় আমার পরিবার আমার আপন নয় আমার সন্তান আমার আপন নয় আমার কোনো কিছু আমার আপন নয় আমার একমাত্র আপন হলো আমার ঈমান আর এক নম্বর আপন হলো আমার আমল আমার সহি আমল আমার ঈমান হলো আমার আপন এ বান্দা বেঈমানের কবরে কেউ আসবে না এরপরে বেঈমান বেজার আর তোমার কবরে কেউ আসবে কিনা জানো কি ওই লোকটা ডাক দিয়ে কয় আমার কবরে এই পৃথিবীর কেউ আসবে না আমার কবরে একমাত্র আপন হবে রহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার
কারণ হলো কবরে প্রশ্ন করবে কয়টা? এই ছেলে তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও না, সামনে তো বসছো। মনে করো তুমি এই মুহূর্তে নদীর পানি যদি দিয়ে দেয়, এক ফোঁটা পানিও পায়ের তলায় করবে না, বিশাল বড় একটা আজরাইল তোমার ঘরে আসবে। আজরাইলের কথা বললে আমাদের অন্তরটা কাঁপে ওঠে। কারণটা কি? ও হুজুর, কারণটা কি জানেন না? এটার নাম হলো শিবজয়নগর। দুলাল মিয়া কই? দুলাল মিয়ার ঘরে আমি খাইলাম। এই দুলাল মিয়ার ঘর থেকে ওনার আব্বা আছে, এই দুলাল মিয়ার ঘর থেকে আমার মতন দুঃখী, এই দুলাল মিয়ার ঘরে দুলাল মিয়ার আব্বা মারা গেল। ছোট্ট একটা ঘর, একটা রুমের ভিতরে, বিল্ডিং যতই 10 তলা বিল্ডিং হোক, রুমটা তো থাকে 14 বাই 12 অথবা 12 বাই 14 এরকম থাকে। এই রুমের ভিতরে তার বাবা শুয়া, ডান পাশে পরিবার, বাম পাশে ছেলে মেয়ে, সামনে মানুষ, সবাই বসে আছে। দুলাল মিয়া হুজুরে কই, হুজুর আমার আব্বার শরীরটা বেশি ভালো না, একটু মেহেরবানি করে তওবা করায়া দেন। তওবা করায়া দিল, মুখের ভিতরে পানি দেয়, এই দিকটা বেশি বেশি পানিটা পড়ে যায়। আঙ্গুর ফুলটা নরম, আঙ্গুর ফুলটা দেয়া গলার ভিতরে নিতে পারে না, গলার ভিতরে যখন যায় না বের হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা, ও ফেরেশতারা, আঙ্গুর ফলে রসার ভিতরে যাবে না। আমি আল্লাহ তার রিজিকের দরজার মধ্যে তালা মাইরা দিছি। চোখের সামনে কত মানুষ দেখে, অথচ চোখ ভালো, পরীক্ষা করলে চোখ ভালো, এরপরে দেখে না। আল্লাহ কই, ফেরেশতারা চোখ দিয়া দেখবে না রে। আমি আল্লাহ চোখ দিয়া দেখা যা বাজেট করছিলাম সব শেষ হয়ে গেছে। এই পায়ের ফেরেশতার কান দিয়ে কি আল্লাহ এ যদি একটু হাঁটতে পারতো, শরীরে একটু শান্তি লাগতো। আল্লাহ কয়, না, হাঁটতে পারবে না। আমি আল্লাহ যতটুকু বাজেট রাখছিলাম জমিনে হাঁটা, তার জন্য শেষ হয়ে গেছে। এই সব হাঁটা বন্ধ হয়ে গেছে। অনেকে তো, হুজুর আমার বাবা তো হাঁটতে পারে না। আরে হাঁটতো কেমনে? আমার আল্লাহ হাঁটার রাস্তা বন্ধ করে দিয়েছে, চোখের দরজা বন্ধ করে দিয়েছে, কান দিয়া শোনার দরজা বন্ধ করে দিয়েছে। ইমাম সাহেব আস্তাগফিরুল্লাহ, তার বাবা চোখের দিকে তাকিয়ে রয়েছে, বুঝে না। আমার বাবা বুঝে না, আপনার বাবা বুঝে না। কেন বুঝে না জানেননি? এই কান দিয়া যা শোনা আল্লাহ বাজে করছে রে শিবজয়নগরের বন্ধুরা, সব আমার আল্লাহ স্টপ করে দিয়েছেন। এই জন্য কানের সামনে গিয়ে কথা বললো শুনে না, কানের পাশে যাইয়া বলে, ও আব্বা, রহিমা ইসা আপনার মেয়ে, কিন্তু সিনেমা কানের কাছে যাইয়া কই, আপনার ভাই আসছে, সিনেমা সিংহ কেমনে? তার সব বাজেট গুলো একেবারে শেষ হয়ে গেছে। বন্ধুরে, ও শিবজয়নগরের বন্ধুরা, দিলটারে নরম করে দিবা। আমি বলছিলাম আজরাইলকে, আজরাইলের নামটা শুনে ভিতরটা কাইপা উঠে, কেন জানেননি? আমার দুলাল মিয়ার বাবার পাশে তার বাবার পাশে তার ভাই, তার ভাইয়েরা বসা, বাবার পাশে সন্তানরা সব বসা। হঠাৎ করে দুলাল মিয়ার আব্বার নামটা বলো, আব্দুল আলী মিয়া। ঘরের ভিতরে শোয়া, সব বসা, কিন্তু মুমূর্ষ অবস্থায় এই আব্দুল আলী মিয়ার পাশে সবাই বসা। কিন্তু হঠাৎ করে দেখে আব্দুল আলী মিয়া কথা কয় না, হঠাৎ করে দেখে আব্দুল আলী মিয়া চোখ দিয়ে তাকায় না, হঠাৎ করে দেখে নাই নাই শ্বাসগুলো মুখ দিয়ে আসে না। এখন হঠাৎ করে একজন ডাক দিয়ে দেখ, তোর বাপ দিয়ার কথা কয় না, দেখ আমাদের আব্বা দিয়ার কথা কয় না। কয় না কেন জানেননি? সবাই সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল, ওই আব্দুল আলী মিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ওয়াজ কিন্তু এখানে না, বিদায় তো সবাই হয়, এটা কি কইতা আমার। কিন্তু আমার কথা হলো, সেখানে এত বিশাল বড় আজরাইল, এই আব্দুল আলী মিয়া রূহটা নেওয়ার জন্য করে ঢুকলো। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে দিলে, 7 সমুদ্র 13 নদীর পানি যদি আজরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানিও জমিনে করব না। কিন্তু দুলাল মিয়ার আব্বার রূহটা যখন নেওয়ার জন্য বলে ঢুকলো আজরাইল, আমার প্রশ্ন হলো, এত বড় আজরাইল ঘরের ভিতরে ঢুকলো, এই আব্দুল আলী মিয়ার পাশে সন্তান হওয়া, মেয়ে বসা, ছেলে বসা, পরিবার বসা, একটা মানুষও বলতে পারে না আজরাইল কোন ফাঁকে দিয়া ঢুকলো, কোন ফাঁকে দিয়া রূহটা বাইরে করে। আল্লাহু আকবার! এ যুবক, ওয়াস্তা আমার আব্দুল আলী মিয়ার উপরে নয়, ওয়াস্তা আমার দুলাল মিয়ার আব্বার উপরে নয়, ওয়াজ হলো আমার জীবনের উপরে। আব্দুল আলী মিয়া সামনে বিছানায় শুয়ে গেছে। একদিন তো এই মুহূর্তেও তো আমার কাছে আজরাইল
তোমার মুগাসটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়া পড়লে সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা আজরাইলা শিলে খাড়ো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না সেজে নামে আজরাইল সঠিক সময়ে শিব জয়নগরে হইবে দাখিল ঠিক কিনা বলো সেজে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে তোমার কাছে হইবে হাজির কত কাকুতি মিনতি করবে তুমি কত কাকুতি মিনতি করবে তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না বলো না মরণেরই কথা মানুষ মরণেরই স্মরণ করো না আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত শিবজনগরের কত মানুষের কাছে আজরাইল আসছে যার রুমিছে একমাত্র সে আজরাইলকে দেখছে ঘরের মানুষ দেখে নাই গরিব কোনো মানুষ দেখে না কি আজব কারিগর এত বড় আজরাইলটা ঘরে ঢুকে কেউ দেখে না গাছ থেকে পয়লা গুলি কোমর ভাঙতে ফলায় চিল্লায় কোমর ভেঙে গেছে কিন্তু আজরাইলকে আমার সঙ্গে হাতগুলা ভাঙতে যাইতেছে রক্তগুলাতে ছিঁড়া যাইতেছে রক্তগুলাতে পানি হয়ে যাইতেছে ঘরের মানুষকে ঢাকা নিয়ে যা আর মুখটা রুহানি ভাবে ডাক দিয়াতে আমার মিসরা এমন একজন লোক আমার ঘরের দরজায় দাঁড়াইছে রে এমন ভাবে আমার দাও মারতেছে আমার রক্তগুলো আমি তাহিরিয়ত কন্ট্রোলে দিন আমি তাহিরের কাছে কাছে আসলে আমার অবস্থায় ওটাই হবে এই জন্য যুবক ভাইরা বলি যে কোনো মুহূর্তে আজরাইল আসবো আল্লাহ রাসূলের সামনে বসে বলি আজকে থেকে নিজের জীবনটারে পরিবর্তন করে ফেলাও কারণ দিন যত যাইতেছে ততই যেন মনের ভিতরে ভয় ঢুকতেছে এই জন্য যুবক পায়ে হাত দিয়া বলি আজকে থেকে নিজের জীবনটারে পরিবর্তন করায় ফেলাও আজরাইল যখন তোমার রূহটা নিয়ে যাইব আমার রাসূল বলেন একটা মানুষকে রূহ নেওয়ার পরে যখন দেখবা তার চেহারাটা কালো কালো তার মুখটা একবার হা করা চোখগুলা উল্টানো আমার নবীকে তার নমুনাটা বেশি বালানা আর একটা মানুষ যখন মারা যাওয়ার পরে দেখবা তার শরীরটা ঘাইমা দিছে আর তার কপালটা ঘাইমা দিছে শরীরটা ঘামা চেহারাটা সারা জীবন ছিল কালো কিন্তু মারা যাওয়ার পরে যখন দেখাবা তার চেহারাটা হলুদ হলুদ হয়ে রয়েছে আমার নবীর উম্মত মনে রেখো তার মরণটা আমি নবীর দিদার সঙ্গে হয়েছে আল্লাহু আকবার
লোকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। একটু হাত তুলবেন না বাবা, একটু বলেন না। চোখের লোকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে তাহির নাম মসজিদের মাইকে, হবে তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে, এই যুবক ভাইরা তোমাদেরকে 1 বছর শিখাইছি, বলো বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে তোমারি নাম মসজিদের মাইকে, হবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে। যাদের বয়ে তাকিতে তুমি, যাদের সাথে চলতে তুমি তাকিতে দিবানিশি, বাবনি হাওয়া জোড়া তুমি যে রঙিন গুড়ি, তোমার বয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি। বাবনি হাওয়া জোড়া তুমি যে রঙিন ঘুরি, ও সত্যটা দিলে বাড়ি, সুতুইটা দিলে মালিক, সুতুইটা দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা আমার কথা খেয়াল করো, মা কথা খেয়াল করো। এ বাড়িওয়ালা নাই দুনিয়াতে, চোখের হতে পারো চিরতরে বন্ধ হবে চাষে, হবে তাহির নাম মসজিদের মাইকে, হবে তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিশি, যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিশি। বন্ধু বান্ধবের সঙ্গে কথা মনে আসেনি? আরো জোরে কোন মনে আসেনি? আজকে গত পরশু দিনও দেখলাম চট্টগ্রামে একটা ছেলে একটা ছেলেরে ছুরি দিয়া বুকের মধ্যে ফাড় দিয়া মাইরা ফেলাইছে। জীবনে যদি পাইটা থাকো, জীবনে কাউরে খুন কইরো না, কারণ খুনিদের শাস্তি আল্লাহর দরবারে অনেক ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে ওয়াদা কইরা দাও, কিছু হইলে মানুষকে মেরে ফেলাম, কিছু হইলে মানুষকে খুন করে ফেলাম, কিছু হইলে টাকার পাল্লা করে মানুষকে গুম করে ফেলা। তুমি মনে করো রে বন্ধু, খুন করো আর যা করো না কেন, এই পৃথিবীর কেউ যদি খবর না জানে, একজন জানে, জবান করে বলো তিনি কে। এই জন্য আজকে পরিবর্তন হওয়াই লাগবে, বেশি লম্বা কথা নয়। আমি বলতে চেয়েছিলাম মরণ ঘন্টা। একটা মানুষ যখন মারা যায়, তাকে যখন ঘর থেকে লাশ করে যখন খাটের মধ্যে তুলে, সে ডাক দিয়ে বলে আব্বা, ও আব্বা গো, জীবনে কোনদিন আমারে খালি বিছানায় শোয়াও নাই, আজকে এমন একটা খাটের মধ্যে শোয়াইছো যেটার ভিতরে কোনো বিছানা নাই গো আম্মা, আমার পিঠের মধ্যে আমি ব্যথা পাই। এই কথাগুলো রুহগুলা বলে মানুষ বোঝে না। আমার জন্য লাশটাকে গরম পানি জল দিয়ে গোসল করায়, ডাক দিয়া বলে আম্মা, এত বড় পানি, গরম পানিটা আমার মধ্যে দিয়ে দিলা গো মা, জীবনে তো কোনোদিন এত গরম পানি গায়ের মধ্যে দেই নেই। এবার এই কান্নার আওয়াজটা কেউ বোঝে না। আমার যখন উঠাইয়া তার শরীরের ভিতরে
যখন কাপড়ে কাপড়টা বাঁধ দেওয়া হয়, সে ডাক দিয়ে আম্মা এমন ভাবে আমার প্রতিবেশী রে আমার এমন ভাবে বাঁধ দিছো, আমার তো যেন আমার বুকের উপরে বাঁধ দিছো, পায়ের মধ্যে বাঁধ দিছো, মাথার উপরে আমার বাঁধ দিছো, লাশটারে চোখের সামনে বসাও না বাবা, লাশটারে চোখের সামনে বসাও। তুমিও তো এমন তিন কাপড়ের ভিতরে প্রেস করে যাবে, তোমার মা পাঁচটা কাপড়ের ভিতরে কাপড় হয়ে যাবে। এই জন্য যুবক ডাক দিয়ে কই, ও প্রতিবেশী, আমার বুকের মধ্যে তোমরা যেভাবে বাঁধ দিছো, জীবনে কোনোদিন হাড়ের মধ্যে এত কষ্ট পাই না। আমার এমন ভাবে বুকের মধ্যে বাঁধ দিছো, আমার বুকের হাত কেটে এত ভাঙ্গা তছনছ হয়ে যাইতেছে, অথচ আমরা দেখি সাধারণ একটা বাঁধে, অথচ মুর্দারে কান্দে। ও প্রতিবেশী, এমন করে আমার বাঁধ দিছো, হাতগুলা গুড়া হয়ে যাইতেছে, আমারে কষ্ট দিও না। কিন্তু এত হাহাকার করে দুনিয়ার কেউ বুঝে না, যেই মাত্র লাশটারে আতর লোভান দিয়া যখন সেন্ট দিয়া যখন আতর দিয়া তার লাশটারে সুন্দর করে চোখের মধ্যে সুরমা দেয়, উপরে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শরীফ লিখা দেয়, যখন তারে কাদের মধ্যে নিয়ে নেয়, ওই লাশের উপরে একটা চিৎকার মারে কয়, ও জগৎবাসী, আমার এত তাড়াতাড়ি তোমরা বাড়ি থেকে বিদায় দিও না। কিন্তু তার কান্নার আওয়াজ কেউ বুঝে না। বেঈমান হইলে এমন ভাবে সে কাঁদবে, আবার তার গোরস্থানের মাঠে নেওয়ার আগে জানাজার ময়দানে নিয়ে যাবে, নেওয়ার পরে যখন লাশটারে মাটির মধ্যে নামায়া দিব, আর ইমাম সাহেব যখন নামাজের জন্য যখন দাঁড়াইয়া যাবে, আর মুর্দারের উপরটা কান্না শুরু করবে, আমারে তোমরা এমন ভাবে বিদায় দিও না, আমাদের তোমরা এমন ভাবে বিদায় দিও না। এবার বেঈমান হলে লাশটারে কবরের পারে নিবে, দুইজন কবরের মধ্যে নামবে, নামার সময় বলবে, আমাদের তোমরা এমন ভাবে বিদায় দিও না, জবানটা খুলে কি আল্লাহু আকবার বলবেন না? একবার তো জানলাম না আমার বাবা ইমানদার না বেঈমান। যদি বেঈমান হয় তাইলে এমন ভাবে কাঁদছে, যদি বেঈমান হয় এমন ভাবে কাঁদছে আমরা বুঝি নাই। যদি আপনার আব্বা মারা গেছে বেঈমান হলে এমন ভাবে কাঁদছে আমি বুঝি নাই, আপনিও বুঝেন নাই, এমন ভাবে আমিও তো মারা গেলে কাঁদবো, আমার কান্নার আওয়াজ তো কেউ বুঝবে না। যখন কবরে নামাই দিব, দুইজন কবরে থাকার পরে এবার ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমার আপন কেডায়? কইতে দুইজন আমার কবরে নামছে, এরাই হলো আমার কবরের আপন। এবার দুইজন যখন চলে আসবে, এবার উপরে বাঁশগুলা দিবে, উপরে চাটাইগুলা দিয়া দিবে, ওই জায়াত পড়ছিলাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন তার মাটিটা দিয়া দিব, এবার ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, একটা ফেরেশতা আইব তার ভিতরে হুড়া দিবার লাগা, ওই ফেরেশতার নাম হলো রুমান নামক ফেরেশতা। ওই ফেরেশতার ভিতরে তখন রুহুটা দিব রে, মুনকার নাকির কবরে ঢোকার আগে ওই ফেরেশতারে দুইটা রুহুটা দিব, শরীরটারে সতেজ বানায়া যাইব। ডাক দিয়া বলবে, তোমার কবরের আপন কে গো? বেঈমান হলে ডাক দিয়া বলবে, আমার জন্য ঘরে কাঁদলো, আমার কবরে কেউ আপন হলো না, আমাকে গোসল দিল, আমার কবরে কেউ আপন হলো না, আমার জানাজার ময়দানে নিল, আমার হাজার হাজার মানুষ আমার পাশে আইলো, একটা মানুষ আমার কবরে আসে নাই, আমার কবর নামাইলো দুইজন, দুইজন থাকে নাই। মানুষ এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব, আইব রে। কবর লাশটা বাসাও না, কবরটা বাসাও, আজকের মাহফিলটা শেষ মাহফিল তোমার মনে করো। মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, দেহ কাঁচার ও চিনি পাখি, দেহ কাঁচার ও চিনি পাখি, ওইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে
মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ওরে নয়ন চলে বুক বাসাইয়া নয়ন চলে বুক বাসাইয়া চির বিদায় দিব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে করনা আল্লাহু আকবার মান্না দিলটা নরম কইরা কোন আল্লাহু আকবার দিলটা নরম কইরা কোন আল্লাহু আকবার নাই নাই কেউ নাই আপনজন কেউ নাই বেঈমান বলবে আমারে নিও না আর ঈমানদার বলবে আমারে বাড়িতে রাখো না আমারে বাড়িতে রাখো না গো তাড়াতাড়ি আমারে গোসল দাও তাড়াতাড়ি আমারে কাফনের কাপড় লাগাও তাড়াতাড়ি আমাকে জানাজার ময়দানে নিয়ে যাও তাড়াতাড়ি আমাকে কবরে নামাইয়া দাও বেঈমান বলবে আমার কবরে কেউ আইলো না এবার ঈমানদারে ডাক দিয়া বলবে ও আল্লাহর বান্দা একদল বান্দা কবরে আসতে যায় কত বিড়ম্বনা আর তুমি কেন তাড়াতাড়ি আসতে চাইছো কারণটা কি কারণ সে তো ঈমানদার ঈমানদার ডাক দিয়া বলবি আমি সারা জীবন জেনেছি টাকা আমার আপন নয় আমার সম্পদ আমার আপন নয় আমার পরিবার আমার আপন নয় আমার সন্তান আমার আপন নয় আমার কোনো কিছু আমার আপন নয় আমার একমাত্র আপন হলো আমার ঈমান আর এক নম্বর আপন হলো আমার আমল আমার সহি আমল আমার ঈমান হলো আমার আপন এ বান্দা বেঈমানের কবরে কেউ আসবে না এরপরে বেঈমান বেজার আর তোমার কবরে কেউ আসবে কিনা জানো কি ওই লোকটা ডাক দিয়ে কয় আমার কবরে এই পৃথিবীর কেউ আসবে না আমার কবরে একমাত্র আপন হবে রহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার এর একটা মাত্র কারণ হলো কবরে প্রশ্ন করবে কয়টা এই ছেলে তুমি দাঁড়াও না সামনে তো বসছো মনে করো তুমি এই ওয়ামা দিন ওয়ামা কুনতা তাকুলু ফি হক হাযা রাজুল রাসূল বস এভাবেই তুমি উত্তর দিবে ঈমানদার যারা এভাবে উত্তর দিবে সুবহানাল্লাহ বলবেন না মাওলার খোদা তোমার রবকে আরো জোরে আরো জোরে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম আল্লাহ কয়জন আর আল্লাহ কয়জন কুল الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد চিৎকার করে আল্লাহু আকবার আল্লাহ হলো অমুখাপেক্ষী আমরা যাওয়া লাগে সব জায়গায় কিন্তু আল্লাহর যাওয়া লাগে না আল্লাহ কাহার দিকে মুখাপেক্ষী নয় আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহর ঘরে কেউ জন্মগ্রহণ করেনি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ নাই এই জন্য যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে না সেই ব্যক্তিটা হলো আল্লাহ পাকের প্রিয়তম বান্দা কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান সাবধান খুব মনোযোগ এই জন্য মুসলমান জানে আল্লাহ হলো একজন
আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই জন্য মুসলমান যদি বানাই মসজিদ বানাবে, মুসলমান যদি বানাই মাদ্রাসা বানাবে, মুসলমান যদি বানাই মানুষের কল্যাণে রাস্তা বানাবে, মুসলমান যদি বানাই মানুষের কল্যাণে স্কুল কলেজ ইউনিভার্সিটি বানাবে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে সে যদি উদ্বোধন করে মসজিদ উদ্বোধন করবে, কিন্তু মুসলমানের অনুভূতি যার ভিতরে থাকবে সে কোনোদিন ভিন্ন ধর্মের কিছু উদ্বোধন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তুমি শ্রেষ্ঠ জাতি, তুমি নিকৃষ্ট জাতি নয় গো, তুমি শ্রেষ্ঠ জাতি। তোমার পরিচয় মুসলমান। আল্লাহ কোরআনে কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জন্য মুসলমান তোমার সবটা কদমে কদমে তোমার হিসাব নিকাশ দিতে হবে আল্লাহর দরবারে। যে যে ধর্ম পালন করুক না কেন, আমি ইসলাম ধর্ম পালন করি, আমার কিছু ধর্মের বাধ্যবাধকতা রয়েছে, আমার ধর্মের কিছু ঈমানি বিষয় রয়েছে, আমি ইচ্ছে করলেই যে কোনো কিছু করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকের বল, ও মুরব্বি আব্বারা, আমি বলতে চেয়েছিলাম বেঈমান কবরে যাওয়ার সময় শুধু চিন্তা করে, আর ঈমানদার কবরে যাওয়ার জন্য শুধুমাত্র আশা করে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টুয়াইস পারসন? দুইজনের মধ্যে পার্থক্য কি? একজন দুনিয়া দুনিয়া করেছে, আর একজন দুনিয়ায় থেকে আল্লাহ আল্লাহ করেছে। একজন দুনিয়ায় থেকে সম্পদ সম্পদ করেছে, আর একজন ঈমান সম্পদের তালাশ করেছে। মদিনাওয়ালা বলে কেঁদেছেন। এই জন্য যারা দুনিয়াদারিতে ব্যস্ত হয়ে যায়, তারা মরণের সময় যত টেনশন দেখা দেয় রে বাবা। আর ঈমানদার যারা দুনিয়াকে প্রাধান্য দিয়া আল্লাহ রহমতের দুনিয়াকে প্রাধান্য দিয়েছে গো, নবীর মহব্বতের প্রাধান্য দিয়েছে, এদের মরণটা অনেক সুন্দর মরণ হয়ে যায়। এই জন্য বেঈমান হয়ে যদি তুমি কবরে যাইবা, আমার নবী বলেন বেঈমান হয়ে কবরে গেলে কয়েকটা শাস্তি আছে। এর মধ্যে একটা শাস্তি হলো কবরের মাটিটা তোমার চাপা মারবো। ওই যে আল্লাহ কইছে ওয়াফিহা নুঈদুকুম, এই মাটি দিয়েই তোমারে বানাইছি, এই মাটি দিয়ে তোমাকে দাফন করতে হবে, দাফন হওয়া লাগবে। এই জন্য কবরের ভিতরে যখন দেওয়া হবে, যখন তুমি এক নম্বর প্রশ্ন কথা বলা আর জোরে মার রাব্বুকা, উত্তর কি হবে? এক নম্বর প্রশ্নের উত্তর তুমি দিতে পারো নাই। দুই নম্বর প্রশ্ন আমার দিনুকা, তোমার দিন কি? মুখস্থ করে গেলে দিতে পারবে না। মুখস্থ করতে 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 হাফেজ হয়ে গেলে সারাদিন সুরগুলা আল্লাহ 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 আল্লাহ, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है। इच्छा मत अल्लाह अल्लाह करले काम করে যদি ঈমান না থাকে, জোরে বলি সুবহানাল্লাহ কোন সারা জীবন আল্লাহ আল্লাহ করলে কাম করে যদি ভিতরে হামজা করে নূর না থাকে, কথা বলে না কোন কাজ করে না। ধর্ম কি? ইসলাম একটা গরি বানাইয়া খাইলো কাম। বোঝা গেল একটা আসল আর একটা নকল। দুনিয়াদারি ইসলাম আমি মুসলমান, ইসলাম না করি চলে নাকি? কিন্তু ইসলামের যে রীতি নীতি, এই বাবা তোমরা বসে, আপনারা বসেন, আপনারা বসেন। এই যে আমি না বলছি যে আমি কিন্তু বলবো না এগুলো, এই কমিটি ছাড়া তোমরা দাঁড়াচ্ছ কেন? তোমাদের পিছনে লোক আছে দেখো না, শত শত লোক দাঁড়ায় দিচ্ছে খালের উপরে, তোমরা এখানে দাঁড়াই দিচ্ছ। আশ্চর্য ব্যাপার তো। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সবাই মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
রাসূল সবাই আমার হাতে লেখা ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন এটা কেউ তো না আছে সিদ্ধ করে তুমি জীবন আদার করে তুমি আপন তুমি জীবন তুমি আদার করে তুমি মুদের পারে করি তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূল মিনাল্লাহ ইয়া রাসূল মিনাল্লাহ ইয়া তুমি মোদের আশার আলো কবরে কি ভাই যাবে এই কবরে ভাই যাবে বন্ধু যাবে এই আমরা আশার আলোকে রহমাতুল্লিল আই কোন রহমাতুল্লিল তুমি মোদের আশার আলো এ তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো আরি দোয় নামে ফুল দানিতে হৃদয় নামে ফুল দানিতে একেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের সকল আশা তুমি মোদের ভালোবাসা তুমি মোদের সকল আশা তুমি মোদের ভালোবাসা তুমি মোদের আশার আলো তুমি মোদের আশার আলো তুমি মোদের কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার হাতের লেখা বাবা নিজে অনেক কষ্ট করে লিখেছি একটু বলেন ইয়া রাসূল হাত দিলে বলেন হাত দিলে আমি সার্থক হব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো বলো তুমি মোদের তাই তো তোমায় আহারি দোহি নামে ফুল দানিতে হৃদয় নামে ফুল দানিতে প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এবার তো আল্লাহ জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কেউ তো লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা
তুমি বাঁচাও তুমি মারো ক্ষমা বিলাও কবিরত তুমি বাঁচাও। এই কথা কি সঠিক বলতেছি? ওই জায়গাটা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। আপনারা আওয়াজ করে বলুন হায়াতের মালিক কে? এই জন্য যুবক মরে গেলাম এই শিবজয়নগরে গুরুস্থান আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? বন্ধুর কাঁদেন বন্ধুরে ও শিবজয়নগরের বন্ধুরা, ও মাধবপুর চুনারঘাট হবিগঞ্জ ব্রাহ্মণবাড়ি নাসিরনগরের বন্ধুরা গো, আজকে একটু সময় দেন আমি যেন কথাগুলো নিয়ে একেবারে হাসের মাঠ পর্যন্ত যাইতে পারি, জায়গায় জায়গায় ঘাটে ঘাটে আমার নবীর শান বোঝাইয়া যাইতে পারি। যেই মাত্র তুমি কবরের ভিতরে যখন তুমি চলে যাইবা, আমার নবী বলেন ওয়াফি, আমার আল্লাহ বলেন ওয়াফি হানুইদুকুম, এই কবরের ভিতরে তোমাকে দাফন করা হবে। আমার নবী বলেন কবরের ভিতরে অনেকগুলো শাস্তি, এর মধ্যে একটা শাস্তি হলো তুমি যদি মারবাম বুকা আল্লাহ ওয়া মা দীনুকা ইসলাম ওয়া মা কুনতা তাকুল ফি হাযা রাজুল, যদি তুমি এই প্রশ্নের উত্তর দিতে না পারো গো, এই কবরের ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। দুনিয়ার মানুষ বুঝে না কেমনে কবর মাটি যায়, বুঝা যায় না, বুঝা যায় না। দুনিয়ার মানুষ দেখে কবর যেমনি আছে এমনি, বাঁশ যেমনি দিছে এমনি, কিন্তু কবরের মাটিগুলো এক প্রান্ত চলে গেছে, আরেক প্রান্তের মাটিগুলো আরেক প্রান্তে চলে গেছে। কিন্তু আমিও বলতে পারি না, আমার পরিবারে কেউ বলতে পারে না। বন্ধুরি এবার ওই কবরের মাটিগুলো দুই পাশে যাবে। আমার নবী বলেন এই দুই পাশের মাটি যাবে কেন জানেননি? ওই যে মাটি কইছিল আজরাইল মাটি নিও না, এই মাটি নিয়ে আমার জমির মধ্যে ঘুরে ঘুরে ওরা হারাম খাইবো, সুদ খাইবো, ঘুষ খাইবো, মুনাফিকি করবো, ভাগ খাইবো, জান্দালি করবো, সিটারি করবো। ওই যে মাটি কইছিল আজরাইল মাটি মিশনারি, আমি মাটি সহ্য করতে পারবো না। এই কথা বলার কারণে এরপরও তো মাটিতে নিয়ে গেছে, ওই তুমি মাটির উপরে চললে তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করছো, এই মাটি তোমার জন্মের সালামত দিব। আমার নবী বলেন এই দুই পাশের মাটিগুলো এমন ভাবে তোমার চাপা মারবে, ডান পাশের হাড়িগুলো বাম পাশের হাড়ির ভিতরে ঢুইকা যাইব গো, বাম পাশের হাড়িগুলো ডান পাশের হাড়ির ভিতরে ঢুইকা যাইব। আরে গাছের দিকে পইরা গিয়া হাত ভাঙিয়া ফেললে কত কষ্ট, আর অল্প ডিডারে তুলার মতো নরম পালাইয়া ফেলবে বন্ধু। এই কষ্টের কান্নার আওয়াজ দুনিয়ার কেউ শুনবে না। আমার নবী বলেন এই কবরের মাঝে চাপা দেওয়ার পরে ওই বুকটা যেইভাবে চিৎকার মারে গো, এইভাবে চিৎকার আওয়াজটা যদি দুনিয়ার কোন সুস্থ মানুষের কানের মধ্যে লাগতো, ওর কানের পর্দাটা ফাইটা রক্ত বের হইয়া সাথে সাথে মারা যাইত। এমন জোরে একটা চাপা মারবে, এই হাড্ডিগুলা তুলার মতন একেবারে নরম বানাইয়া ফেলবে, পুরা বানাইয়া ফেলবে। ও এমপি ও মন্ত্রী ও হিসাব বক্তা ও চেয়ারম্যান ও মেম্বার ও কাউন্সিলর ও মেয়র, মাটির বেঈমান হইয়া কবর গেলে লুচ্চা পুচ্চা খায়া যদি কবরে যাইবা গো, মাটি যেমনে চাপা মারবো ওই সময় গিয়া কইলে কাম হইতো না আমি মন্ত্রী। ওই সময় কাম হইতো না আমি প্রেসিডেন্ট। হুজুরা যখন কবরে বয়ান করি ওই মোল্লারা কি করে, মোল্লারা কি করে 10 তলা 20 তলা 100 তলা মালিক কি আছে না, এরা কিসের বলছে ইসলামিয়া ওয়াজ মাহফিল রাখতো, 19টা কইরা কিসের ওয়াজ শুনে করছে। ঘুমাম 10 তলার উপরে জুতার বাড়ি বাড়ি করে
প্রধানমন্ত্রীকে বলছি, প্রশাসনকে বলছি, কোরআন সুন্নাহর ময়দানের প্রোগ্রামগুলোকে ওপেন করে দেন। ঠিক কিনা বলুন? কোরআন সুন্নাহর ময়দানের জায়গাটাকে খুলে দেন। যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আওয়াজ থাকবে, আল্লাহর রহমত সেখানে থাকবে। ঠিক কিনা বলুন? প্রশাসন, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী কোন প্রোটেকশনে করোনা যারা মারা গেছে আটকে রাখতে পারে না। ফোর্স বাহিনী আটকে রাখা সম্ভব নয়, ঘরে বন্দী করে রাখা আটকানো সম্ভব নয়। এগুলো খোদার রহমতের ব্যাপার। ঠিক কিনা বলুন? বাজার ঠিক আছে, গরুর বাজার ঠিক আছে, সকালের কাঁচামালের বাজার ঠিক আছে, গার্মেন্টসের হিসাব ঠিক আছে। এই যে কোম্পানির সাইন আসছে আমার সাথে, আমার সাথে আমার স্যার আছে, এই যে আমার স্যার আছে একজন, আর এই দিয়ে না, এই যে আমার মনির স্যার, স্যারদের সব ঠিক আছে, অসুবিধা না আপনাদের কই সব ঠিক আছে, সব রাস্তাঘাট বাস, দুইজনের জায়গা তিনজন, ট্রেন লঞ্চ ঘাট সব ঠিক আছে। ওয়াজ আইলে এটা বাংলাদেশ, স্বাধীন সোনার বাংলাদেশ। এই বাংলাদেশে যে কোরআন সুন্নাহর আওয়াজ আলোচনা হয়, বিশ্বের কোন রাষ্ট্রে হয় না। প্রথম বাংলাদেশ, দ্বিতীয় পাকিস্তান, তৃতীয় মালয়েশিয়া, চতুর্থ ভারত। বাংলাদেশ দেখেন সব দিক দিয়ে মোটামুটি না, এটা বাংলাদেশে আমি দেখি না, খুঁজে দেখি না। এটা মার্কসের নিচে স্বাস্থ্য রিমেট করতেছি। একটু সাবধানে থাকি, কিন্তু কোন প্রোটেকশন নাই। আমাদের শক্তি কোরআন, আমাদের শক্তি কোরআন, আমাদের শক্তি সুন্নাহ, আমাদের শক্তি আসমান, আমাদের শক্তি কিয়াস, আমাদের শক্তি আল্লাহর রহমত, আমাদের শক্তি নবীর মহব্বত, আমাদের শক্তি আউলিয়া কেরামের সোহবত। হাত তুলে বলুন, ঠিক ঠিক বলুন। মরে যাব কিন্তু ঈমান দিব। কাউকে খুশি করতে বলছি না, কাউকে বেজার করতে বলছি না। আমি এতটুকু মনে করি, আমি 14 সেকেন্ড ভিতরে গিয়েও বাঁচতে পারবো না যদি আল্লাহ আমার মত লিখে রাখে। আমি একটা জিনিস দেখেছি, যারা বস্তিতে থাকে, যারা ফুটপাতে থাকে, এদের করোনা নাই। আমি দেখতেছি, আমি এগুলো বুঝি না, হিসাব মিলে না আমার সাথে। আমেরিকা তো মরবে, আরো আগে মরার কথা। ডোনাল্ড ট্রাম্প হয়েছে অত্যাচারী, এই জন্য বাইডেন প্রেসিডেন্ট হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে। কিছু করার নেই, ধান পথরের মালিক। আমি আশা করি ফ্রান্স, ম্যাক্রন, তুমিও ঠিক পেয়ে, তুমিও ঠিক পেয়ে। অ্যাকশন, 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 ক্যান্সার বন্ধ, বয়কট, বয়কট। সোজা কথা, নবীর অপমান আমি বিশ্বাস করি। কোরআনের বিরুদ্ধে ঘাট ধরে বের করে দেবো, ছিল তো আমাকে। এই বয়সে যদি আমার সামনে বসে হাসো, বাকি দিন কিভাবে করবো, তুমি কি করবো তুমি জানো। সাবধান বলে দিলাম, আমি কি এই কথাগুলো খারাপ বলতেছি? এই কথাগুলো বলতে গেলে হিম্মত লাগবে, সাহস লাগবে। আমি তো মরণের ভয় পাই না, মরণ একদিন হবে। অবশ্যই আগে থেকে একটু মরণ হয়ে গেছি, কারণ বাড়ি থেকে বইলা দিয়েছে কাউকে কিছু পাই না। জানি না একটা ভবিষ্যৎ আছে না, আর কি বলো এগুলো, ভবিষ্যৎ আছে না। আমি জেনে হক কথাকে গোপন করে রাখবো, তুমি আছো ভবিষ্যৎ নিয়ে। আমি হক কথা বলে যদি মরেও যাই, তোমাকে রহমতের দরজা করে দেওয়া হবে।
মরণের কথা বলছিলাম, যেই ব্যক্তি মরণের কবর আযাবের চিন্তা করে সে কখনো মানুষকে ঠকাইতে পারে না। যেই ব্যক্তি কবরের আযাব কি খারাপ লাগছে আপনাদের কাছে? যেই ব্যক্তি মরণের কবরের আযাবের ভয় করে সে কখনো হারাম খাইতে পারে না। আপনার কাছে তো হারাম কই নাই আছে? হ্যাঁ তার নাম কইছ না, নাম ফেমাস লাগাইছ না। আমি ওটিলা কইরা দাম না, কম না। আমার অনেকে বড়ই করে কারা 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 কথা বল। আরে কারা আমার অনেকে গালাগালি করে কারা কারা কারাই বলা। এবার কুস্তি কুস্তি লন্ডন যাইবা। যতটা কথা বলছি একটা কথা যুক্তির বাইরে বলছি। করোনা দিছে কে? নিবে কে? সাবধানে থাকছি, থাকবো, অবশ্যই থাকবো। আমরা অবশ্যই সব মেনটেন করে চলবো, কিন্তু আমরা দেখতেছি আমাদের বাংলাদেশে যেভাবে ধর্মভীরু মানুষ এবং যেভাবে ওয়াজ মাহফিল হয়, যেভাবে বাজার দোকানের যে মহব্বত আজিম, যেই আমাদের আন্তরিকতা, আমার মনে হয় আমার আল্লাহ পাক আমাদেরকে দয়া করছে। বাবা কি সত্য না বাবা? সত্য। আসুন একটু সামনে যাই, কষ্ট হবে আপনাদের। রাসূল বলেন কবরের ভিতরে গেলে মাটি চাপা। আচ্ছা কবরটাতে মাটিটা সইরা যায়, দেখা যায়? একজনে হাইড্রারে তার লাগাই দিন, তার ফুল লাগাইয়া মেশিন লাগাইয়া কেমনে কবরে আযাব হয় দেখা লাগাই 40 কদম 40 কদম হাঁটিয়া আসিবে সজন মুনকার নকির হাজির হইবে রে তখন। 40 কদম হেঁটে গেলে মুনকার নকির আসবে। ওকে, সে মনে করছে আমরা সঙ্গে যাবো, তার তো লাগাই দিন না, ভিডিও রেডি করছে, সব রেডি কইরা এখন একটু আইজা খালি একটু দূরে যাইব, সব ঘুরে সাত খাবে। বিজ্ঞানীরা সবাই দিয়ে কি পাইছে? বিজ্ঞানীরা পাইছি না, ইমাম সাহেব তারা পেয়ে নাই। তো তখন অন্য বিজ্ঞানী মনে করছে মনে খবরটা টাইম দিয়ে করবো। ইমাম সাহেবের আনছে, আনার পর ইমাম সাহেব আছে বুঝলেন না, বিজ্ঞানী মানুষ নাকি কি অবস্থা? ইমাম সাহেব আমার লোকেরা সবাই বসছে, আমি তো প্ল্যান করছিলাম কবরে কি হয় না হয় সব দেখবো, কোনো বিক্ষণ ভূমিক্ষণ সব লাগাইয়া আমি রেডি ইসলাম দেখবো। আমি তো অনেক গবেষণা জানি, মারিক পেলের খবর আর আসমানের খবর সবগুলোই যখন আস্তে আস্তে দাঁতে দাঁতে কিছু গবেষণা করে আমরা পাইছি। তো এটা তো কি না পিছে না কথা কথা খালি সুন্দর লাগাই ইমাম সাহেব আনছে আইনা ডাক দিয়ে ইমাম সাহেব আমি গবেষণা করবো ফাইভ লাগাইছিলাম, তারপর লাগাইছিলাম, সব ঠিক আছে, তার মানে দিকে জ্বলে গেছে গা। তো পুরা কান্তা কাছে আসলে আমি কি দেখছি কিছু জানার দরকার নাই, কিছু বোঝার দরকার নাই, আপনি তাড়াতাড়ি কালিমা ভরাই আমার মুসলমান আরো সমান লাগান। জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কইবেন না? কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, আমার তো ইবাদত আছে কোন শেখে আগাতে, কোন মসজিদে এলানে হবে সোহাগ শেষে খাতে। আল্লাহু আকবার। আমার তো ইবাদত আছে কোন শেখে আগাতে, কোন মসজিদে এলানে হবে সোহাগ শেষে খাতে, কবি কখন করবি দাফন আমার সুজন, জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, কোথায় যেন আছি আমারও তৈরি
কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করুন না আল্লাহু আকবার। আমার নবী ডাকতে ওই কবরের ভিতরে এক নম্বর আযাব ভয়ঙ্কর মাটির চাপা। জিজ্ঞাসা করা হয় নবী গো, দুই নম্বর আযাব কি? আমার নবী ডাক দিয়ে তুই উম্মতের দল রাখো, দুই নম্বর আযাব কি জানি? কয় কি গো নবী? কয় কবরের ভিতরে একটা সর্প দেওয়া হবে, এই সর্পটা 450 কিলোমিটার লম্বা, ওই বিশাল বড় সর্পটা দেওয়া হবে। ওই সর্প চোখগুলো থাকবে লাল লাল আর দাঁতগুলো থাকবে লোহার, এই লোহার দাঁত দিয়া এমন জোরে একটা সুবল তোমারে মারবো, 70 গোজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। আমার নবী আপনার নবী বলেন এইভাবে শুধুমাত্র একদিন নয়, কিয়ামত পর্যন্ত ওই কবরের ভিতরে তার সাথে সুবল দিব। এবার সাহাবীরা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কি শাস্তি আছে? আমার নবী বলেন কবরের ভিতরে বিচ্ছু দেওয়া হবে, এই বিচ্ছুর যে পশমগুলা থাকবে, এই পশমগুলা সুয়ের মতন চুপকা চুপকা, এই পশমগুলোর ভিতরে এমন বিষ থাকবে। আমার দেশের ভিতরে অনেক বিষওয়ালা অনেক ধরনের বিচ্ছু আছে, যে এই বিচ্ছুগুলো দেখলে অনেক ভয় লাগে। বন্ধুরে আমার, ও শিবজয়নগরের বন্ধুরা, আমার নবী বলে বিচ্ছুগুলো বডির ভিতরে এমন ভাবে প্রেস মারবে, মারার কারণে ওই শরীরের যত বডিটা আছে এই বডিটাই একেবারে পচাইয়া ফালাইবে, গলাইয়া ফালাইবে। আমার নবী বলে শুধু তাই নয়, বেঈমানের কবরের বরাবর জাহান্নাম থেকে একটা সুরুম করা হবে, জাহান্নাম থেকে এমন জাহান্নামের আগুনের তাপ কবরে ঢুকবে গো, এই তাপের কারণে তার কষ্টের কথা পৃথিবীর কেউ বলতে পারবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন পৃথিবীর ভিতরে তোমরা যতদিন থাকবা নিন্দা করবা না, গীবত করবা না, তোমরা যতদিন থাকবা মিথ্যা বলবা না। কারণ আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানের উপর দিয়া যাচ্ছে, আমার নবী হঠাৎ করিয়া গো গুরুস্থানের মধ্যে দাঁড়াইয়া গেছে রে। এবার সাহাবীরা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন দাঁড়াইয়া গেলেন? আপনার কেন দাঁড়াইয়া গেল? এবার নবী ডাক দিয়া আল্লাহু আকবার হবে। এবার নবী ডাক দিয়া কয় হে সাহাবীরা, আমি যখন কবরের পারে দাঁড়াইলাম, আমার চোখের সামনে দুইটা কবর আছে, আমি নবী যদিও উপরে আমি দেখতেছি দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। এবার আপনার আওয়াজ পেলে বলা লাগবে আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে বলো আছে না নাই? আমি তাকায়া দেখতেছি এই কবরের ভিতরে আযাব হচ্ছে, একটা কবরের ভিতরে আযাব হচ্ছে। এই কবরের লোকটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। সবাই মিল্লা দিল্লা শুনো, আজকে যারা মাহফিলে এসেছো, আমি বলবো কয়জন আপনারা ওযু করে এসেছেন, আমি বলবো কয়জন আপনারা বিলাতুল ব্যবহার করেছেন। যদি তোমরা ভুল কইরা থাকো আর কোনদিন ভুল করবা না। কেন? কারণ আমার নবী বলে কবরের ভিতরে আমি দেখতেছি প্রস্রাব করে সে পানি নেয় না। এখন অনেকে বলবে তাহিরে হুজুর এই ওয়াজটা অনেক শুনেছি, আমি বলবো সাধুর বেটা তুমি ওয়াজ শুনলে কি হবে? তুমি ওয়াজ কোনটা মানছো?
জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। তুমি শুধুমাত্র প্রস্রাবের বয়ান শুনতেছে, শোনো, তুমি শুধুমাত্র আমল করলে চলবে না, তোমার ভাই আমল করতে হবে, তোমার ভাতিজা আমল করা লাগবে। কারণ হাসরের ময়দানে মনে করিয়েন না সিদ্ধনগরের দুলাল মিয়া বাচ্চা যাইব, দুলাল মিয়ার সুদাইতে যদি দুলাল মিয়ার দিনের রাস্তা দেখায় না যায়, কোরআনের রাস্তা দেখায় না যায়, ওই দুলাল মিয়ার ফুতের দরবার আগে আমার না দুলাল মিয়ার গর্ব কেন জানেননি? কারণ সন্তানটা বাবার বিরুদ্ধে বাদী হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে কইব, আল্লাহ গো, আমার বাবা আমার ধর্মের শিক্ষা দেয় নাই, এই জন্য প্রত্যেক বাবাকে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেক অভিভাবককে জিজ্ঞাসা করা হবে। এই জন্য শুধুমাত্র শুনলেই চলবে না, ওয়াজ মানা লাগবে। এবার আমার নবী বলে, আমি দেখলাম কবরের মানুষটা প্রস্রাব করে পানি নিত না, অপবিত্র অবস্থায় থাকতো। ইস্তানজিউ আনিল কবরে ফাইন্নাহু আন্নাহু আযাবিল কবর। এই কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে পানি না নেওয়ার কারণে। এই জন্য আজকে যুবক ওয়াজটা বাড়িতে নেওয়া লাগবে। আজকে থেকে ওয়াজা করো, জীবনে যতদিন বাচ্চা থাকবা পানির মধ্যে প্রস্রাব করবা না। শুনেন, পানির মধ্যে প্রস্রাব করলে কয়েকটা ক্ষতি আছে। এর মধ্যে একটা ক্ষতি হইল, পানির মধ্যে পেশাব করা কবিরা গুনাহ। কবিরা গুনাহ অর্থ কি? ছোট গুনাহ না বড় গুনাহ? যদি কবিরা গুনাহ অর্জন করতে চান তাহলে করতে না। 2 নম্বর, পানির মধ্যে যারা প্রস্রাব করে তাদের স্মৃতি শক্তি কমে যায়। তোমার শুনলে কি দিব? ক্রিকেট খেলবা, ফুটবল খেলবা, কুসমিনকে নাম বাঠাস করে স্টার্ট দিয়ে ওয়াসিনা লাভ হইল, মানতে কি দিব? আইসেন না নিয়ে হাসি তো আইব, হাসি কথা কইলে আমি তো হিরো ভাই, হিরো ভাই এলাকি তো চাই না নাকি? কিছু বলার আসেনি, সারা রাস্তায় অবস্থা করে তো আপনার খুব আরাম লাগলো, কিন্তু গুণা নাকি ছোট গুণা না বড় গুণা? এটা কি পারবি? কবিরা গুণা। আর একটা কি? স্মৃতি শক্তি কমে যায়। এই জন্য দেখেন না, হুজুর রচনাটা পড়া যায়, ফলে যায়, মন থাকবো তুই পানির মধ্যে মতো আর প্রসাব করবা, পানির মধ্যে পেশাব করবা, পানির মধ্যে লাইন না প্রসাব করতে গেলে আমাদের কবিরা গুণ হইব না, করতাম না। আবার স্মৃতি শক্তি কমে যাবে, করতাম না, ব্রেইন কমে যাবো। কারণ আছে, কারণ হলো পানির মধ্যে কানা আবদান সালিহান, একজন নেক বান্দা আছে যার নাম হযরত খিজির আলাইহিস সালাম। স্বয়ং মুসা আলাইহিস সালাম পর্যন্ত তার কাছ থেকে দায়া তরিকত সবদান করেছে। আর তুমি বলছো সুবহানাল্লাহ, শুনে গো দলিল ছাড়া তাই শুনতে যেমনই মনে হয় এদের কথা বলা ঢং একেবারে দেখবি। এছাড়া আমি সাবধানে কথা বলছি, যে 1.5 ঘন্টা না 1.5 ঘন্টা কথা বলছি, একটা ডাইনিং কথা বলছি, কি কি আর কেন কই নাই, এই যে ভিডিও বেরিয়ে গেছে, যারা রেকর্ডিং করতে হইছে, কুন্ডালি একটা নিয়ে আমার কোনটা ফেলা ছেড়ে দিল। তবে আজকে দিয়েছি যে আমার পরিচিত এগুলো খুব ভালো ছেলে, ভদ্র ছেলে, আর ওগুলো বলা ছাড়বি মামলা করবো না, সুতা করতেই বলা, কথা ঠিক কিনা? পানির মধ্যে প্রস্রাব কি চলবে না, বন্ধ হবে? এবং পানির মধ্যে প্রস্রাব করলে অথবা পবিত্রতা অর্জন না করলে কবরে শাস্তি আছে না নাই? আজকে থেকে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করবেন। অনেকের ভাই নামাজ মনে করি না, পেশাব করে পানি নেমে লাগে, কিতাব করতে হবে, মানে এরকম মনে করে তুমি যে নামাজ